কিন্তু আমাদের ঘাটে আসার উদ্দেশ্য হলো নদীতে ৩ নম্বর সংকেতে সিঙ্গেল পড়েছে এবং নদীতে আবহাওয়া খারাপ, বৃষ্টিপাত হলের জন্য আমরা তো করতে পারতেছি না। কেউ মাছ পেয়েছে, কেউ তো পায় নাই, এই জন্য তো সবাই ফিরে আসতেছে। যাই হোক, এখন আমরা যদি সংকেতটা যদি কমে যায়, তা আবহাওয়া যদি ভালো থাকে, তাহলে আমরা আল্লাহ বাঁচাইলে আবার থেকে ফিরে যাব। ৩ নম্বর সিঙ্গেল, এই জন্য আমরা আসছি। সাগর উত্তাল, সাগর সুস্থ হইলে আমরা আবার সিঙ্গেল কমলে আবার নদীতে যাব। সাগর উত্তর, এই জন্য আমরা কুলে আসছি। এই বন্যা থামলে এরপর আমরা নামবো। এখন সাগরে উত্তাল, বোট মার খাইবে, জীবনে ঝুঁকি লইয়া যাব না। সাগর ঠান্ডা হইবে, এরপর আমরা যাম। সাগর তো এখন বর্তমানে উতাল, কিন্তু সেই জন্য অপেক্ষা আছে কোন দিন কি সিঙ্গেল কমবে। এখন বর্তমানে সিঙ্গেল আছে, সেই জন্য আমরা আছি, আমরা যাইতে পারতেছি না। হ্যাঁ, সবই মনে করেন যে ট্রলার, কাঠের ট্রলার বা ট্রলিং বা জাহাজ প্রায় সবই মনে করেন যে কিনারে উঠে গেছে। কিন্তু সাগর যখন উতাল হয় তখন বোঝা যায় কি জিনিস, কিন্তু যারা না দেখছে তারা বলতে পারবে না। কিন্তু আমরা বলতে পারি যে ট্রলারটা কত ভাসমান উপরে, কত কীভাবে কী এরকম খেলনা করতে আছে। কিন্তু যারা সাগরে থাকে তারাই বলতে পারে সাগর যে কত উতাল, কত সিঙ্গেল দিয়ে কত চলতে আছে। কোনো আবহাওয়া আমাদের জেলেরাই সবচেয়ে বেশি ভালনারেবল থাকে। তো যে কোনো সংকেত দিলেই আমরা সাধারণত ৩ নম্বর সতর্ক সংকেত যখন পাই, তখন জেলেদেরকে আমরা মোটিভেট করার চেষ্টা করি, তাদেরকে মেসেজ দিয়ে দেওয়া হয় যাতে ওনারা তীরেই থাকে। তারপরে অনেক ছেলে আসলে জেলে যারা চলে গেছে তাদেরকেও ফেরত আনার জন্য আসলে আমাদের সবসময় আমরা সচেতনতাটাকে গুরুত্ব দিই এবং তাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করি যাতে ওনারা ফিরে আসে। তো আশা করি যেহেতু ৩ নম্বর সতর্ক সংকেত চলছে, এর মধ্যে জেলেরা ফিরে আসবে। আমরা মেসেজগুলো পৌঁছে দিচ্ছি ঘাটে এবং বিভিন্নভাবে জেলেদেরকে বলা হচ্ছে। তার পাশাপাশি কিন্তু অনেক এনজিও কাজ করে, রেড ক্রিসেন্ট আছে, সবাই মিলে আমরা কাজটা একসাথে করি আর কি।